বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বীনের প্রচার প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন অবসরে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পান। আজকে আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে এসেছি যা করলে আপনি সমস্ত প্রকার জালেমের হাত থেকে আল্লাহ পাকের রহমতে বাঁচতে পারবেন। প্রথমে আসুন জেনে নেওয়া যাক জুলুম আসলে কি। কোরআন শরীফও একটি কেতাব এবং অন্যান্য কেতাবও কেতাব। আমরা যদি কোরআন শরীফকে অন্যান্য কেতাবের সাথে রাখি তাহলে সেটা কোরআন শরীফের সাথে জুলুম করার সমতুল্য হবে। ইসলামে প্রত্যেকটি জিনিসের একটি নির্দিষ্ট মর্যাদা এবং সম্মান আল্লাহ পাক দিয়েছেন। যেমন মার সম্মান মার মতো, স্ত্রীর সম্মান স্ত্রীর মতো এবং কাজের লোকের সম্মান কাজের লোকের মতো। কখনোই যদি আমরা কাজের লোককে মার মতো সম্মান করি আর মাকে যদি কাজের লোকের মতো সম্মান করি তাহলে সেটা তাদের সাথে জুলুম করা হবে। ঠিক তেমনই প্রত্যেকটি জিনিসের যার যতটুকু সম্মান তাকে তা না দেয়া, যার যতটুকু প্রাপ্তি, যার যতটুকু হক আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, সেই হক যদি আমরা না আদায় করি তাহলে সেটা তার সাথে জুলুম করা হবে। তো আজকে আমাদের সমাজে প্রত্যেকটি পরিবারে কম বেশি আমরা দেখতে পাই নারীদের সাথে অন্যায় করা হয়, নারীদের সাথে এমন অমানবিক আচরণ করা হয় যা তার সাথে জুলুম করার সমতুল্য। সে এই ব্যবহারে প্রাপ্য ছিল না। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন অফিস আদালতে অনেক ভাই আছেন যাদের সাথে অন্যায়ভাবে তার অফিসের বসরা এমন ব্যবহার করেন যেন সে তার গোলাম, এবং সে জানে সে তার পরিবারের জন্য চাকরি করছে, সে চাইলেও এই চাকরিটি ছাড়তে পারবে না, আর তাই আমি যা খুশি তার সাথে করতে পারি। যদি এমন কোনো ভাই বোন থেকে থাকেন যার সাথে অন্যায় করা হচ্ছে, তা সে যে কোনোভাবেই হোক না কেন, আপনি এই আমল করার মধ্যে দিয়ে সকল প্রকার অন্যায় থেকে আল্লাহর রহমতে বাঁচতে পারবেন। সে আমলটি হলো, প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ পাকের একটি পবিত্র নাম আছে ইয়া রহিমু। এই ইয়া রহিমু নামটিকে আপনাকে 100 বার পড়তে হবে এবং আগে পরে 3 বার 7 বার 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। এভাবে 5 ওয়াক্ত নামাজে 500 বার পড়া হবে এবং ধীরে ধীরে আপনি দেখতে পারবেন যে যারা আপনার সাথে জুলুম করত তারা ধীরে ধীরে আপনার সাথে ভালো ব্যবহার করছে, তাদের অন্তরকে আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক মা বোনেরা আছেন যারা শ্বশুর শাশুড়ি এবং তার স্বামীর পরিবারের লোক দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। আমি অনুরোধ করে বলবো সেই সমস্ত মা বোনদেরকে আপনারা দয়া করে এই আমলটি করুন, আর বিশেষ করে এই আমলটির থেকে আরও দ্রুত এবং খুবই দ্রুত যদি ফায়দা কেউ পেতে চান তাহলে সর্বাবস্থায় অজুর হালতে থাকুন এবং চলতে ফিরতে উঠতে বসতে সমস্ত অবস্থায় ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু করতে থাকুন। ইনশাল্লাহ আপনি খুবই অল্প সময়ের ভিতরে দেখতে পারবেন যে আল্লাহ পাকের এই নামের কি তাসির, এবং সমস্ত প্রকার জালেমের হাত থেকে আল্লাহ পাক আপনাকে তার রহমতের হিসারের মধ্যে নিয়ে নেবেন এবং সমস্ত মানুষের কুলুবকে আপনার জন্য মুসাফির করে দিবেন। তারা আপনাকে ভালোবাসবে, আপনার সাথে তারা অন্যায় চাইলেও করতে পারবে না। এই আমলটি আমি অনেকবার করি এবং আলহামদুলিল্লাহ আমি চলতে ফিরতে উঠতে বসতে এই আমলটি করি, এখনও করি। তো এটা আমার অত্যন্ত পরীক্ষিত আমল। আপনারা যে কেউ চাইলে ইহা পরীক্ষা করে দেখতে পারেন। আপনি নিজেও এই আমলটি করুন এবং সদকা জারিয়ার নিয়তে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।